নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। কলকাতার আরজিকর অভয়ার মামলায় সিবিআই একমাত্র দোষী হিসেবে সঞ্জয় রায়কেই তদন্তে বলেছে, আর সেই হিসেবেই নিম্ন আদালত প্রত্যক্ষ প্রমাণের অভাবে বিরলের মধ্যে বিরলতম বলতে রাজি নয়, যার কারণে সঞ্জয় রায়কে যাবজ্জীবন জেলের সাজা শুনিয়েছে। আর তা নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার খুশি নয়, তাই হাইকোর্টের দ্বারস্থ হয়ে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানিয়েছিল। কিন্তু হাইকোর্ট পরিষ্কার নাকচ করে দিল রাজ্য সরকারের আবেদন, যে রাজ্য সরকারের সেই এখতিয়ারই নেই আবেদনের। কারণ সিবিআইয়ের আইনজীবী বলেছেন যে আরজিকর অভয়ার মামলায় সরাসরি যুক্ত পরিবার দোষী এবং সিবিআই, তাই অন্য কারো এখতিয়ার নেই সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানানো। প্রশ্ন হলো যে রাজ্য সরকার সঞ্জয় রায়কে ফাঁসি দিতে চায় কেন? সত্যি কি রাজ্য সরকারের অভয়ার সঠিক বিচার হোক চাইছে? যেখানে পরিবার বলেছে যে সঞ্জয় রায়ের ফাঁসি চায় না, আদালত জানিয়েছে, সেখানে রাজ্য সরকার কেন সঞ্জয় রায়ের ফাঁসি চাইছে? সেটাই তো রহস্য রয়েছে। অভয়ার মা বাবা চাইছেন না সঞ্জয় রায়ের ফাঁসি, কিন্তু রাজ্য সরকার চাইছে। রহস্যটা সত্যি আসছে রাজ্য সরকারের এভাবে হাইকোর্টের দ্বারস্থ হয়ে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানানো কেন? নিশ্চিতভাবেই একটা রহস্য রয়েছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। আরজিকর মেডিকেল হাসপাতালে অভয়ার খুন ও ধর্ষণের ঘটনায় 4 দিন পর হাইকোর্ট সিবিআইকে মামলা তদন্ত সঁপেছিল। তারপর সিবিআই দীর্ঘদিন ধরে তদন্ত করে সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করেছিল। সেই হিসেবেই নিম্ন আদালত সঞ্জয় রায়ের যাবজ্জীবনের জেল দিয়েছিল, আর তাতে রাজ্য সরকার খুশি হয়নি। তাই রাজ্য সরকার দাবি জানিয়েছে সঞ্জয় রায়ের ফাঁসির, কিন্তু হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে সেই এখতিয়ারই রাজ্য সরকারের নেই, যেহেতু রাজ্য সরকার সরাসরি যুক্ত নয়। এর আগে আমরা জানি যে অভয়ার কোনো ধর্ষণের পর রাজ্য সরকারের ভূমিকার প্রতি সন্তুষ্ট না হয়েই হাইকোর্ট মামলার দায়িত্ব, তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে দিয়েছে। প্রথম থেকেই যেখানে রাজ্য সরকারের ভূমিকার প্রতি মানুষের সন্দেহ রয়েছে ও অভয়ার অভিভাবকদের সন্দেহ রয়েছে, সেখানে রাজ্য সরকার সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হওয়াটা সত্যি রহস্যজনক এবং সন্দেহজনক মনে হচ্ছে। হাইকোর্ট সত্যিকার অর্থেই কি অভয়ার সঠিক বিচার চাইছে, নাকি সঞ্জয় রায়কে ফাঁসির সাজা দিতে পারলে অভয়ার মামলা নিয়ে, তদন্ত নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ রয়েছে সেই প্রশ্ন আর থাকবে না, সঞ্জয় রায়ের আর মুখ খোলার সুযোগ থাকবে না উপযুক্ত পরিবেশ পেলে, এবং পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে যে অভয়ার বিচার নিয়ে সঞ্জয় রায় বেঁচে থাকলে প্রশ্ন দানা বাঁধবে, সেই দানাটা একেবারে মিটে যাবে সঞ্জয় রায় এর ফাঁসির সাজা হয়ে গেলে। সেটাই কি চাইছে পশ্চিমবঙ্গ সরকার? অন্ততপক্ষে তো সেটাই মনে হচ্ছে। যেখানে অভয়ার অভিভাবক চাইছেন না সঞ্জয় রায়ের ফাঁসি হোক, সেখানে রাজ্য সরকার কেন চাইছে? অভিভাবকরা নিজের সন্তানের দোষীর ফাঁসি চাইছেন না, সেখানে রাজ্য সরকার কেন চাইছে? স্বাভাবিকভাবেই সন্দেহ, রহস্য আসছে। আসলেই হয়তো রাজ্য সরকার চাইছে যে অভয়ার
কাটা পশ্চিমবঙ্গে যেভাবে বিধে রয়েছে, সঞ্জয় রায়ের ফাঁসির সাজা হয়ে গেলে সেই কাটা চিরতরে বন্ধ হয়ে যাবে। হয়তো সেই কারণেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সঞ্জয় রায়ের ফাঁসির সাজা চাইছে, যার কারণে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এর ছাড়া আর কিছুই মাথায় আসছে না। না হলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে নিয়ে আর.জি. কর মামলায় যেভাবে অভিযোগের আঙ্গুল উঠছে, সেই অভিযোগ যাতে রাজ্য সরকারের উপর মানুষ না তুলতে পারে, সেইভাবেই স্বচ্ছ ভূমিকা নিত রাজ্য সরকার। কিন্তু কি দেখতে পেয়েছি, যে আমরা তড়িঘড়ি করে অভয়ার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো, দাহ করা হলো। যদি সত্যিকার অর্থেই রাজ্য সরকার অভয়ার কোনো দর্শন ও খুনের পর স্বচ্ছ ভূমিকা নিত, তাহলে তড়িঘড়ি করে এভাবে দাহ কার্য হতো না। অন্ততপক্ষে সিবিআইয়ের হাতে মৃতদেহ তুলে দিত এবং সিবিআই নিজেদের মতো করে তদন্ত করত। মৃতদেহকে কী করে তদন্ত আওতায় নিয়ে সঠিকভাবে তদন্ত করা যায়। কিন্তু কি দেখতে পেলাম, সিবিআইয়ের হাতে মৃতদেহ তদন্তের জন্য উঠলই না। এতেই তো সন্দেহ আসছে। অর্থাৎ মৃতদেহ নিয়ে রাজ্য সরকারের পুলিশ, রাজ্য সরকারের মেডিকেল টিম যা রিপোর্ট তৈরি করেছিল, তার ভিত্তিতেই সিবিআই নিজেদের তদন্ত চালিয়েছে। তারপর ঘটনায় গিয়ে যা পেয়েছে ভাঙ্গাচুরা, তা নিয়ে তদন্ত করেছে। অর্থাৎ এর আগে রাজ্য সরকারের পুলিশ এবং মেডিকেল টিম যা তদন্ত করেছে, তার উপর ভিত্তি করেই বেশিরভাগ সিবিআই নিজেদের মতো করে তদন্ত করেছে। এটাই তো আমরা দেখতে পাচ্ছি সামনে এসেছে সিবিআইর তদন্তে। তাহলে যেখানে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রথম থেকেই সন্দেহ, রাজ্য সরকার নিজেদের ভূমিকাকে স্বচ্ছভাবে মানুষের সামনে তুলে ধরতে পারেননি, যার কারণেই অভয়ার অভিভাবক সহ রাজ্যের মানুষ রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। সেই প্রশ্নটাকে মানুষের সামনে আস্থা প্রকাশ করতে পারছে না রাজ্য সরকার। সেখানে নিজের ভূমিকা সঠিকভাবে পালন না করে এখন অভয়ার সঠিক বিচার চাইছে রাজ্য সরকার। হাস্যকর ঠেকছে না বিষয়টা? রহস্যজনক ঠেকছে না বিষয়টা? যে রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের অভিযোগ রয়েছে, সেই রাজ্য সরকার নিজেদের অভিযোগ মানুষের সামনে দূর না করে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানিয়েছে হাইকোর্টে, অভয়ার সঠিক বিচার চাইছে। এটা কি করে হয়? প্রশ্ন হলো যে রাজ্য সরকারের উচিত ছিল তাদের উপরে মানুষের এবং অভিভাবকের যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগ দূর করা, সেই অভিযোগ যাতে রাজ্য সরকারের উপর না থাকে, সেইভাবেই বিশ্বাসযোগ্যতা অর্জন করা। কিন্তু কি দেখতে পেলাম, রাজ্য সরকার সেদিকে যায়নি, যে তাদের উপরে যে অভিযোগ রয়েছে সেটা দূর করার ক্ষেত্রে। আসলেই সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে যাওয়া রাজ্য সরকারের একটাই উদ্দেশ্য, যে এই মামলা চিরতরে বন্ধ হয়ে যাবে সঞ্জয় রায়ের সাজা ফাঁসিতে হয়ে গেলে। এটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য মনে হচ্ছে না। যদি সত্যিকার অর্থেরই বিচার করার মানসিকতা থাকতো রাজ্য সরকারের, তাহলে অভয়াকে নিয়ে রাজ্য সরকারের ভূমিকা যেভাবে সন্দেহজনক অবস্থায় রয়েছে, সেই সন্দেহটা যাতে মানুষের মন থেকে দূর হয়, সেই ভূমিকা নিত রাজ্য সরকার। কিন্তু সেই ভূমিকা কি নিয়েছে রাজ্য সরকার অদ্যাবধি আমরা দেখতে পেয়েছি না। একথা কেউ বলবেন না। অভিভাবকরাও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। তারা অসহায় অবস্থায় রয়েছেন, কি করবেন বুঝতে পারছেন না অসহযোগিতার কারণে। আসলেই
সঞ্জয় রায় বেঁচে থাকলে ভবিষ্যতে মুখ খুলতে পারে। আমরা দেখতে পেয়েছি যে সঞ্জয় রায় আদালতে নেওয়ার সময় চিৎকার করে কি বলতে চেয়েছিলেন, আসলেই একটা কাটা হয়ে দাঁড়িয়েছে আরজি কর মামলায় রাজ্য সরকারের কাছে, যার কারণেই সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি হলে রাজ্য সরকার এই কাটাটা চিরতরে বন্ধ করতে পারবে, সেটাই হয়তো উদ্দেশ্য। যার কারণে এভাবে সরাসরি যুক্ত না হয়েও সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। আর এখানে কোনো অন্য দিক দেখাই যাচ্ছে না। প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।